Hello. Good morning, everybody. Good morning. How are you? You are all fine. Yes. It is fine. You are practicing. You can speak now. You can speak English. You can communicate with English. You can do everything in English. Now you can talk with anyone. You can express your feelings, your mind, your all thoughts with anybody in English, isn't it? It is very good. And then now you develop your English speaking, writing with the grammar parts of speech. Today, our lesson is parts of speech. We have already completed lesson 41 related with tense and some other things related with the verbs. And today I am starting parts of speech. Parts of speech, it is one of the most important chapter in English grammar. Parts of speech, if you know in detail about parts of speech, you will have confidence to build the sentence with a new word, and you will form in different words and accordingly as you feel to use. So today our lesson is parts of speech. The beginning of the lesson will start with আমরা কি দিয়ে শুরু করব? What is parts of speech? What is parts of speech? Actually we start parts of speech from very beginning of our study. দেখুন আমাদের এই parts of speech শুরু হয়েছে কবে থেকে? একেবারে যখন 5, 6, 7, 8 বছর বয়স তখন থেকে নাউন, প্রোনাউন ইত্যাদি শুরু হয়েছে। এবং দেখুন 5, 6, 7, 8 স্ট্যান্ডার্ড সেখানেও ওই নাউন প্রোনাউন পার্টস অফ স্পিচ আছে। 9, 10-এ ওই পার্টস অফ স্পিচ রয়েছে। 11, 12, 10+2-তেও সেই পার্টস অফ স্পিচ রয়েছে। এবার গ্র্যাজুয়েশন লেভেল, আফটার গ্র্যাজুয়েশন, কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, সেখানেও দেখুন সেই পার্টস অফ স্পিচ রয়েছে। শুরু করি আমরা ওই পার্টস অফ স্পিচ শেখাটা কোন ক্লাস থেকে? সেই শুরুতে 1, 2, 3, 4, 5। কিন্তু মজার ব্যাপার দেখুন পার্টস অফ স্পিচটা আমাদের ইন্টারেস্ট লাগে না শিখতে। পার্টস অফ স্পিচ মনে পড়লেই ওই মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব চলে আসে, আহারে সেই আবার পার্টস অফ স্পিচ, কেমন এরকম মনে হয় না? আবার শুরু হলো গ্রামার কচকচানি, নিরস, কিচ্ছু নেই ওর মধ্যে, পার্টস অফ স্পিচ, ভালো লাগে না, এরকম সমস্ত ফিলিংসগুলো কিন্তু হয়। ইট ইজ ভেরি ইজি অ্যান্ড ন্যাচারাল ফিলিংস বিকজ ইউ ডু নট হ্যাভ ইন্টারেস্ট টু স্টাডি পার্টস অফ স্পিচ অ্যান্ড ডু নট নো দ্য পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ অ্যাকচুয়ালি। সো ইন দিস লেসেন আমরা ওটা বোঝার চেষ্টা করব যে পার্টস অফ স্পিচটা কী, কেন, কী হয়। অনেক জায়গায় অনেক বইতে অজস্র জায়গাতে আপনারা পার্টস অফ স্পিচ শিখেছেন, এটা মুখস্থ করুন, এটা মুখস্থ করুন, এটা লার্ন করুন, ওটা লার্ন করুন, কিন্তু পার্টস অফ স্পিচ বেসিক্যালি হোয়াট ইজ ইট, এইটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না বলেই আমরা ইন্টারেস্ট পাই না এবং আমাদের মন ভেঙে যায়। আর ওয়ার্ড মেকিংয়ের, ওয়ার্ড বিল্ডিংয়ের আমাদের ডাউট থেকে যায়, কনফিডেন্স থাকে না। We cannot make new words. If you know parts of speech well, you can do and you can build the new words. You can form yourself the new words. From one single word, you can use the same word in different way. That is parts of speech. I will discuss that is. Okay, let's go. তো ঠিক আছে, আমাদের যে কোশ্চেনটা আমরা আনসার খুঁজব সেটা হচ্ছে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, গিভ এক্সাম্পল। পার্টস অফ স্পিচ কী জিনিস তার এক্সাম্পলটা আমরা দিয়ে বুঝবার চেষ্টা করব। এখানে একটা ডেফিনেশন আছে, দেখুন, দ্য ওয়ার্ডস
the words we use in a sentence have their own characteristics according to the use in the sentence are known as parts of speech. তো ডেফিনেশনটা আপনারা দেখে নিন ভালো করে। The words we use in a sentence have their own characteristics according to the use in the sentence are known as parts of speech. দেখুন, স্পিচ হচ্ছে কথা, বক্তব্য, আর পার্টস হচ্ছে সেই বক্তব্যের অংশ। আমরা মুখে যে কথা বলি সেই কথাগুলো তো ওয়ার্ডগুলো সাজিয়ে সাজিয়ে আমরা বাক্য তৈরি করি। সেই প্রত্যেকটি ওয়ার্ড এক একটা ক্যারেক্টার প্রকাশ করে। প্রত্যেকটি ওয়ার্ডের এক একটা বৈশিষ্ট্য আছে তাদের ব্যবহার অনুসারে। যেমন একটা ফ্যামিলিতে অনেক মানুষ আছে, সেই ফ্যামিলির প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা আলাদা। আমরা আমাদের ফ্যামিলিগুলোতে দেখি, আপনারা আমার ফ্যামিলিগুলোকে দেখুন, প্রত্যেকটি ব্যক্তিত্ব কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটি ব্যক্তি, সে ছোট বড়, বয়স্ক, মাঝারি, যে যে বয়সের থাকুক না কেন, প্রত্যেকের কিন্তু ওই ফ্যামিলিতে আলাদা আলাদা রোল আছে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ব্যক্তিত্ব আছে। সেই অনুপাতে কিন্তু প্রত্যেকে ওই ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে কিছু না কিছু কিন্তু কাজ করে। ঠিক তেমনি একটি সেন্টেন্স, একটা ফ্যামিলি, এখানে অনেকগুলো সেন্টেন্স আমি দিয়েছি। সেন্টেন্স একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে অনেক ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড আছে, এটাও একটা সেন্টেন্স। এই যে দ্য ওয়ার্ডস উই ইউজ ইন এ সেন্টেন্স হ্যাভ দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু দ্য ইউজ ইন দ্য সেন্টেন্স আর নোন অ্যাজ পার্টস অফ স্পিচ, এটাও একটা সেন্টেন্স। এর মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড ইউজ হয়েছে, এই প্রত্যেকটি ওয়ার্ড তাদের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। সেই অনুপাতে তারা তাদের প্রকাশ করেছে এবং সব মিলিয়ে একটা সেন্টেন্স হয়েছে এবং সব মিলিয়ে একটা মিলিত একটা অর্থ এসেছে। একটা ওয়ার্ড, একটা ব্যক্তি একটা মানে দেয়, কিন্তু একটা পরিবার বলতে যা বোঝায়, পরিবারের মধ্যে সকলেই থাকে, সেই পরিবারের একটা বৈশিষ্ট্য থাকে, সেই পরিবারের একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার থাকে। তো ঠিক তেমনি এই ওয়ার্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়ার্ড একটা অর্থ প্রকাশ করেছে। এই ওয়ার্ডগুলো ব্যক্তিভাবে ইন্ডিভিজুয়ালি এক একটা অর্থ প্রকাশ করেছে, কিন্তু এই ওয়ার্ডগুলো সব মিলিতভাবে একটা সেন্টেন্স তৈরি করেছে। এটা একটা পরিবার হয়ে গেল। সেন্টেন্স একটা পরিবার। একটা পরিবার হলো, এর একটা অর্থ, বিশেষ অর্থ আছে এই পরিবারটার, অর্থাৎ এই সেন্টেন্সটার, এটার সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করেছে, সেন্টেন্স বানিয়েছে। তা ওয়ার্ডগুলো ইউজ হয়েছে, তা প্রত্যেকটি ওয়ার্ডের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে। সেটা যদি আমরা বুঝে নিই তাহলে ওই সেন্টেন্সে তার কি অর্থ এবং সেই অর্থ অনুসারে ওই পুরো সেন্টেন্সটা, ওই বাক্যটার মূল কি অর্থ প্রকাশ করতে চেয়েছে সেটা আমরা বুঝে যাব, যেমন আমরা পরিবারে বুঝি। পার্টস অফ স্পিচের ডেফিনেশন এর মানেটা খুবই সহজ। দেখুন, দ্য ওয়ার্ডস, বাক্যগুলো, উই ইউজ ইন এ সেন্টেন্স, আমরা বাক্যে ব্যবহার করি। এই দ্য ওয়ার্ডস, শব্দগুলো, নট বাক্য, দ্য ওয়ার্ডস, যে শব্দগুলো, উই ইউজ ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে আমরা ব্যবহার করি, হ্যাভ দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স, ওই ওয়ার্ডগুলোর আছে নিজস্ব বৈশিষ্ট্য। অ্যাকর্ডিং টু দ্য ইউজ, ব্যবহার অনুসারে, ওই বাক্যের মধ্যে কেমন করে ব্যবহার হয়েছে সেই অনুপাতে। তারপরে ইন দ্য সেন্টেন্স, ওই বাক্যের মধ্যে ওই ওয়ার্ডগুলো আর নোন অ্যাজ পার্টস অফ স্পিচ, ওই ওয়ার্ডগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হচ্ছে। সিঙ্গেল একটা ওয়ার্ড আছে, যে কোনো জায়গাতে একটা বুক, পেন, এগুলো এক একটা নাম বা এক একটা বিষয়ের নাম বা এক একটা সিচুয়েশান বা ইমোশন, একটা কিছু একটা আছে ওয়ার্ড। সেই ওয়ার্ডের একটা অরিজিনাল একটা ফিচার আছে, বাই বার্থ সেই ওয়ার্ডের একটা ফিচার আছে।
যেমন আমরা একটা পরিবারে অনেক মানুষ, ছেলে মেয়ে, মা বাবা, স্বামী স্ত্রী, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে। হয়তো কেউ মেয়ে, কেউ ছেলে মানুষ, কেউ ছোট বাচ্চা, কেউ বড়, কেউ বয়স্ক, এগুলো হচ্ছে তার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। তো প্রত্যেকটি ওয়ার্ডের আছে, কিন্তু সে যখন একত্রিতভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হচ্ছে, তার অ্যাক্টিভিটি বদলে যায় ব্যবহার অনুসারে। আমি এবার একটা এক্সাম্পল দিই আমাদের বাস্তব জীবন থেকে। ধরুন, আপনার নিজের কথাই ধরুন, আপনি ধরুন এখন আমার সামনে ক্লাস করছেন, তা আপনার পরিচয়টা কি? ইউ আর এ স্টুডেন্ট, isn't it? Yes, you are a student. You are learning lesson from me. I am teacher. I am guiding you, teaching you some lessons. You are listening and learning. তো আপনার পরিচয় কি হয়ে গেল? আপনি হলেন এখন কি? স্টুডেন্ট। ওকে, দেখুন এইবার এই আপনাকে আমি সুন্দর ড্রেস পরিয়ে হাতে একটা মাইক্রোফোন দিয়ে আপনাকে স্টেজে তুলে দিলাম। আপনি স্টেজে গিয়ে গান করছেন, আপনার পরিচয় কি হবে? একই ব্যক্তি আপনি, আপনার পরিচয় কি হলো? আপনি সিঙ্গার হয়ে গেলেন, ঠিক কি না? আপনি সিঙ্গার। আবার এই আপনাকে আবার একটি ড্রেস পরালাম, সুন্দর করে পায়ে ঘুঙুর টুঙুর বেঁধে একেবারে পরিপাটি ড্রেস, আপনাকে স্টেজের উপরে নাচ করতে দেখা গেল, আপনি স্টেজে ডান্স করছেন। আপনার নাম কি হয়ে যাবে? ড্যান্সার হয়ে যাবে। ধরুন আপনার নাম রাহুল, তা আপনি প্রথমে ছিলেন স্টুডেন্ট, তারপরে হলেন সিঙ্গার, তারপরে হলেন ডান্সার। একই ব্যক্তি তো, রাহুল একই ব্যক্তি তো, কিন্তু অ্যাক্টিভিটি বদলে গেছে, নাম বদলে গেছে, আর আপনার ড্রেস বদলেছে। ড্যান্সের সময় একরকম ড্রেস ছিল, নাচের সময় গানের সময় আর একরকম ড্রেস ছিল, স্টুডেন্ট যখন আর একরকম ড্রেস ছিল। সুতরাং এই আপনাকে আরও আমি একটা দুটো এক্সাম্পল বলি। ধরুন আপনি বাজারে বসেছেন, বাজারে বসে একটা ঝুড়িতে সবজি নিয়ে বিক্রি করছেন, এই আপনি, এই রাহুল। তখন আপনাকে কি বলবে সবাই? স্টুডেন্ট বলবে, ডান্সার বলবে, সিঙ্গার বলবে, না বলবে সবজিওয়ালা, সবজি বিক্রেতা, বলবে কি না? এই আপনি মাঠে চলে গেছেন, আপনি কাঁচি খোন্তা বা যা যা দরকার, নিংড়ানি, এসব নিয়ে মাঠে কাজ করছেন, ঘাস নিড়াচ্ছেন বা ধান কাটছেন। আপনাকে কি বলবে সবাই? ফার্মার বলবে কি না? চাষি বলবে কি না? এই যে আপনি রাহুল বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করেছেন, বিভিন্ন রকম কাজ করেছেন, সেই কাজ অনুপাতে আপনার নাম হয়ে গেল ডান্সার, সিঙ্গার, ফার্মার, ভেজিটেবল সেলার্স হয়ে গেল। কিন্তু রাহুল ব্যক্তিটা একই আছে তো? কি কি রাহুলের মধ্যে চেঞ্জ হয়েছিল সেই সময়? কি কি চেঞ্জ হয়েছিল, কি কি পরিবর্তন হয়েছিল? রাহুলের দুটি দিকের পরিচয়। সে তখন খানিকটা গেট আপ চেঞ্জ করতে হয়েছিল। গেট আপ কী কী চেঞ্জ করেছে? প্রথম হলো তার ড্রেস। প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা ড্রেস আছে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা অ্যাক্টিভিটিস আছে। তো ড্রেস অর্থাৎ গেট আপ এবং তার অ্যাক্টিভিটিস, এই দুটো বদলিয়ে গিয়ে রাহুল ব্যক্তিটা একই আছে, তার নাম আলাদা আলাদা হয়ে গেল। কোথাও ফার্মার, সিঙ্গার, স্টুডেন্ট এবং ডান্সার, ভেজিটেবল সেলার। তো এই যে বদল হয়ে হয়ে ক্যারেক্টারগুলো, ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো, অ্যাক্টিভিটিগুলো বদল হয়ে হয়ে রাহুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিতি হলো। এই রাহুলের অনেকগুলো ব্যবহার এই রাহুল সে নিজের অ্যাক্টিভিটি দিয়ে তার কোয়ালিটি প্রকাশ করে সে নিজেকে প্রকাশ করালো। তেমনি ওয়ার্ডগুলোর অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়, ইউজেস অ্যাকর্ডিং টু দ্য ইউজ। আমি লিখেছি এখানে দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ইউজ, ব্যবহার অনুসারে অর্থাৎ অ্যাক্টিভিটি অনুসারে তার নাম বদলে যায়।
আর কি হয়, তার গেট আপ বদলে যায়, ওয়ার্ডগুলোর গেট আপও বদলে যায়। সাফিক্স, প্রিফিক্স ইত্যাদি যোগ করে এক একটা ওয়ার্ডের, রাহুলের যেমন ড্রেস চেঞ্জ করা হয়েছিল, ডান্সারের সময় ড্যান্সার, ফার্মারের সময় ফার্মারের ড্রেস, ভেজিটেবল সেলারের সময় ভেজিটেবল সেলারের ড্রেস, তেমনি প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু তার অ্যাক্টিভিটি করতে যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করে নেয়। আবার একই ড্রেসেও সে স্টুডেন্টও হতে পারে, গানও গাইতে পারে, এরকমও আছে, কিন্তু গেট আপও তার চেঞ্জ হয়ে যায়। আমরা সেটাই দেখব কি ইউনিক লাগছে কি না। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছিল সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট এবং পার্টস অফ স্পিচ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই পার্টস অফ স্পিচ যদি আপনার কাছে ক্লিয়ার কনসেপশন থেকে যায়, তাহলে ওয়ার্ড বিল্ডিং, শব্দ তৈরি করতে আপনি ওস্তাদ হয়ে যাবেন। আর শব্দ যখন তৈরি করতে পারবেন, শব্দ নিয়ে খেলতে পারবেন, সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে আপনি খেলা করতে পারবেন, ওয়ার্ডের খেলা। অর্থাৎ আপনার ভাষার এত ঐতিহ্যমণ্ডিত ভাষা হবে, এত অলংকারে ভূষিত ভাষা হবে যে যারা পড়বে তারা বলবে বাহা, যারা শুনবে তারা বলবে বাহ, কি সুন্দর ইউজ করেছে, কি সুন্দর কথাটা বলেছে। তো সেটা একমাত্র সম্ভব আপনি যখন পার্টস অফ স্পিচ জানবেন। পার্টস অফ স্পিচ এতটাই ইন্টারেস্টিং, এতটাই ইম্পর্টেন্ট আর এতটাই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন ইংলিশ বলা লেখার ক্ষেত্রে। তো আজকের এই লেসন আপনাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার একেবারে আমাদের রিয়েল এক্সাম্পলে চলে আসব। দেখবেন যেমন মানুষের রাহুলের এক্সাম্পল দিয়েছিলাম, এখানেও দেখুন সেরকম এক্সাম্পল আছে। তা আমরা আর একবার হোয়াট ইজ পার্টস অফ স্পিচ ডেফিনেশনটা বুঝে নিই। দ্য ওয়ার্ডস, শব্দগুলো উই ইউজ ইন এ সেন্টেন্স, আমরা বাক্যে ব্যবহার করি, হ্যাভ দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স, তাদের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে। সেই শব্দগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে কিভাবে? অ্যাকর্ডিং টু দ্য ইউজ, ব্যবহার অনুসারে, ইন দ্য সেন্টেন্স, সেই পার্টিকুলার সেন্টেন্সে। রাহুল মাঠে গিয়ে যখন ঘাস কাটছে, জমি নিংড়াচ্ছে, তখনই তার নাম হয়েছিল চাষা। সে যখন ক্লাসে পড়েছিল তখন তার নাম চাষা হয়নি। তো হ্যাঁ, রাহুল যখন মাঠে ছিল, সে যখন মাঠে ঘাস কাটছিল, তখনই তাকে চাষা বলা হয়েছে। রাহুল যখন গান করছিল তখন কিন্তু তাকে চাষা বলা হয়নি। তা প্রত্যেকটি ওয়ার্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ইউজ হয়েছে, তখনই তাকে বিশেষ নামে ভূষিত করা হয়েছে। এই ওয়ার্ডগুলোর এই বিশেষভাবে ইউজগুলো জানাটা এতটাই ইম্পর্টেন্ট, আজকের এই লেসন দেখবেন আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমরা এবারে এক্সাম্পলে যাই। আচ্ছা, এক কথাতে যদি ডেফিনেশনটা হয়, বাক্যে ব্যবহৃত শব্দগুলোর ব্যবহার অনুসারে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেই শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। পরিষ্কার হয়ে গেল? বাক্যে ব্যবহৃত শব্দগুলির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে ব্যবহার অনুসারে, সেই শব্দগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। এবার আসুন আমরা এক্সাম্পলে চলে যাই। এক নম্বর এক্সাম্পল হচ্ছে দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। দেখুন, বুক, বুক অরিজিনাল ওয়ার্ডটা বুক, এই বুকটার নাউন, এগুলো আমরা জানবো ক্যারেক্টারিস্টিক্স কীভাবে নামে ভূষিত হয়, চাষা কখন বলে, সিঙ্গার কখন বলে, তারপরে ডান্সার কখন বলে, এগুলো আমরা শিখব। এরকম 8টা ক্যারেক্টারিস্টিক্স আছে। জগতে ক্রাউডস অফ ওয়ার্ডস রয়েছে, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ওয়ার্ডস রয়েছে, তারা 8টা নামে ভূষিত প্রত্যেকে। সে 8টা নাম: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা নামে ভূষিত। এগুলো আমরা ইন ডিটেলে যাব, কিন্তু তার আগে দেখে নিই নাউন বা প্রোনাউন বা ওয়ার্ডগুলোর এই খেলাটা, কীরকম তারা রূপ বদল করে আর কীরকম মানে বদল হয়ে যায় আর কীরকম অর্থের একদম বৈচিত্র্যময় অর্থ আমরা পেয়ে যাই শব্দগুলো থেকে এবং সেন্টেন্সগুলো থেকে। আসুন, দিস ইজ মাই বুক। এই বুক হচ্ছে নাউন হয়েছে, নেমিং ওয়ার্ড, নাম। ওকে, নো প্রবলেম, এটা নাম প্রকাশ করেছে, এটা নাউন হয়ে গেল। পরের সেন্টেন্সটা দেখুন, প্লিজ
বুক মাই টিকিট, দেখুন এটা ভার্ব হয়েছে। বুক মাই টিকিট, সেম ওয়ার্ড আমি বলেছিলাম আগে, রাহুল একই ড্রেস পরে স্টুডেন্ট হতে পারে আবার গায়ক হতে পারে। ড্রেসটা দুই জায়গার জন্যই সমান ছিল বা দুই জায়গার জন্যে মানানসই ছিল, সেই জন্য ওটা হয়ে গেছে। তো এখানেও তাই, বুক ভার্ব হয়েছে, এখানে বুক নাউন হয়েছে। প্লিজ বুক মাই, এই বুক হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড হয়েছে, এখানে কিছু একটা ক্রিয়া বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, বুক করা এটা কিছু একটা কাজ বোঝাচ্ছে, সেই জন্য এটা ভার্ব হয়ে গেছে। প্লিজ বুক মাই টিকিট, একই বুক। পরে এক্সাম্পলে আসি, গো টু দ্য বুকিং কাউন্টার, গো টু দ্য বুকিং কাউন্টার, এখানে কি বলছে? গো টু দ্য বুকিং কাউন্টার, দেখুন কাউন্টার একটা নাম, নাউন হয়ে গেছে। কেমন কাউন্টার? বুকিং কাউন্টার, তো নামকে যে বিশেষভাবে ব্যক্ত করছে, ডিসক্রাইবিং নাউন, দ্য ওয়ার্ড ডিসক্রাইবিং নাউন ইজ অ্যাডজেক্টিভ। তো দেখুন বুকিং কাউন্টারকে ডিসক্রাইব করছে, কেমন বুকিং, কেমন কাউন্টার, বুকিং কাউন্টার, তো বুকিংটা এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, রাইট? এরপরে এক্সাম্পল আসুন, সেম বুকিং, দেখুন বুকিং টিকিট আই শ্যাল ব্যাক হোম, এখানে দেখুন বুকিং টিকিট, আমি টিকিট বুক করে বাড়ি ফিরে আসব, আমি টিকিট বুক করে বাড়ি ফিরব। বুকিং টিকিট কি হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল পার্শিয়ালি অ্যাডজেক্টিভ, পার্শিয়ালি ভার্ব হিসাবে কাজ করে, আবার কখনো কখনো ফুল ভার্ব হিসাবে কাজ করে, কখনো কখনো পুরোপুরি অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে, কিন্তু তার মধ্যে একটা ভার্বের সেন্স থাকে। যেমন বুকিং টিকিট, টিকিটটা বুক করিয়া, টিকিটটা বুক করিয়া বা টিকিটটা বুক করে, এখানে বুকিং টিকিট, এই টিকিটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কেমন? টিকিট বুক করা, অর্থাৎ টিকিটটা বুকিং করা টিকিট, ওই বুকিং করা টিকিটটা, এটা পার্শিয়ালি অ্যাডজেক্টিভের ফিলিংস হচ্ছে, আর এখানে অসমাপিকা ক্রিয়া হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। এই অসমাপিকা ক্রিয়া হয়ে টিকিটের এই বুক করার কাজটা করার পর, দেখুন টিকিট বুক করার কাজটা করা, করে, তার মানে অ্যাকশন রয়েছে, ভার্ব, করে তারপরে কি, করে তারপরে কিছু নেই, আমরা পার্টিসিপল জিরান ইনফিনিটিভসে যাব তখন ডিটেলে ওইগুলো বলবো। করে দেখুন ইনকমপ্লিট ভার্ব, তাহলে টিকিট বুক করে কি করব? আই শ্যাল ব্যাক হোম, আমি বাড়ি ফিরবো, এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, এটা পার্শিয়ালি ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করেছে। পরের এক্সাম্পল দেখুন, ডোন্ট লুক অ্যাট দ্য বুকড সিট, দেখুন বুকড সিট, এটা পাস্ট পার্টিসিপল হয়েছে, বুকড পাস্ট পার্টিসিপল হয়েছে, এখানেও কিন্তু ফুল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবং এর মধ্যে ভার্বের সেন্স রয়েছে। সিটটা কেমন সিট? বুক করা হয়েছে এমন সিট, তাহলে এটা সিটের ডেসক্রাইব করলো, তাই অ্যাডজেক্টিভ হয়ে গেল, আবার এর মধ্যে একটা ভার্বের সেন্স রয়েছে, এটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এখানে আমরা ভার্ব লিখেছি কিন্তু এটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দুটোই কাজ করেছে, এটা মেজরলি এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এবার দেখুন তাহলে ডোন্ট লুক অ্যাট দ্য বুকড সিট, বুকড সিট কেমন সিট? বুকড সিট, এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ মেজরলি কাজ করছে, ভার্বের সেন্স রয়েছে। পরের এক্সাম্পল আমরা যাব, পরের এক্সাম্পল 6 নম্বর এক্সাম্পল, দ্য বুকিং অফ রেলওয়ে টিকিট ইন দ্য সামার ইজ ভেরি টাফ, গরমের সময় রেলওয়ে টিকিট বুক করাটা ভীষণ কষ্টকর। এখন অবশ্য অনলাইন হয়েছে, তাতে অসুবিধা হয় না, কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট বুক করাটা সত্যি সত্যি কষ্টকর। দ্য বুকিং অফ রেলওয়ে টিকিট ইন দ্য সামার ইজ ভেরি টাফ, দেখুন দ্য বুকিং, এখানে এই বুকিংটা কিন্তু নাউন হয়ে গেছে, জিরান্ড কাজ করেছে এবং ওর মধ্যে ভার্বের সেন্স রয়েছে। দেখুন বুকিং অফ রেলওয়ে টিকিট, রেলওয়ে টিকিট বুকিং করাটা, রেলওয়ে টিকিট বুকিং করাটা মানে বুকিং তো একটা কাজ, অ্যাকশন বোঝাচ্ছে, সুতরাং ভার্বের সেন্স রয়েছে, এটাকে ভার্বাল নাউনও বলা হয়। আবার দেখুন রেলওয়ে টিকিট বুকিং করাটা, বুকিং করাটা এটা নাউন হিসাবে, কাজটা কি? বুকিং করাটা, তো সেখানে এখানে বুকিং করাটা এটা জিরান্ড হয়েছে, নাউনের মতো কাজ করছে কিন্তু ভার্বের সেন্স রয়েছে, ভার্বাল নাউন এর আরেকটা নাম আছে। তাহলে দেখুন এই বুকিং
কত রকমভাবে ব্যবহার হচ্ছে বুক ওয়ার্ডটা। পরের ওয়ার্ডে আসি, পরের এক্সাম্পলে আসি। আই লাইক টু বুক মাই টিকিট, আমি আমার টিকিট বুক করতে চাই। দেখুন এখানেও ভার্বের কাজ করেছে ইনফিনিটিভ, অসমর্পিকা ক্রিয়া টু বুক, আমি বুক করতে চাই, নথিভুক্ত করতে চাই, ইনফিনিটিভ হয়েছে, এটা ভার্ব হিসাবে কাজ করলো। ভার্বের ডেফিনিশন তো অ্যাকশন, দেখুন এখানেও অ্যাকশন দেখাচ্ছে কিন্তু ইনকমপ্লিট অ্যাকশন। পরের এক্সাম্পল, ডোন্ট টক বুকিশলি, বি প্র্যাকটিক্যাল। ডোন্ট টক বুকিশলি, বি প্র্যাকটিক্যাল। বুকিশলি মানে কি? পুঁথিগত বক্তব্য নিয়ে কথা বলো না, পুঁথিগত কথা বলো না মানে বইয়ের মুখস্থ কচকচিয়ে যাচ্ছ, এই সব কথা বলো না, বইটা বইতে রাখো, ওখান থেকে শেখো, প্র্যাকটিক্যাল হও, কমন সেন্স দিয়ে ইউজ করো। এর মানেটা এরকম, ডোন্ট টক বুকিশলি, বি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হও, বাস্তবে ফিরে এসো। তো দেখুন ডোন্ট টক বুকিশলি, এই বুকিশলি ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়েছে, কেন কি অ্যাডভার্ব? ডেসক্রাইবিং ওয়ার্ড অফ ভার্ব। দেখুন বুকিশলি এই ওয়ার্ডটা ভার্ব টক, কথা বলা, একে ডেসক্রাইব করছে, তাই বুকিশলি এখানে অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডিং সামথিং টু দ্য ভার্ব, তো অ্যাডভার্ব হয়ে গেছে। পরে এক্সাম্পল দেখুন, ডোন্ট বিকাম বুকিশ, ডোন্ট বিকাম বুকিশ ওয়ান, রাহুল ইউ ডোন্ট বিকাম বুকিশ ওয়ান, তুমি ওই বইয়ের পোকা হয়ে যেও না। এখানে ডোন্ট বিকাম বুকিশ ওয়ান, বইয়ের পোকা হয়ে যাবে না, বই পড়তে হবে, বই পড়া ভালো, কিন্তু খালি বই নিয়ে কচকচানি এগুলো ঠিক না। ডোন্ট বিকাম বুকিশ, এখানে বুকিশ ওয়ান, এখানে একটা অমিট করা আছে, এখানে উজ্জ রয়েছে একটা ওয়ার্ড বুকিশ, তুমি বুকিশ হয়ে যাও না, এই বুকিশটা সামবডিকে বলছে, কোনো একজনকে বলছে। ইউ ডোন্ট বিকাম বুকিশ, তুমি বুকিশ হয়ে যেও না, তো সেই বুকিশ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, ডিসক্রাইবিং ওয়ার্ড অফ নাউন অর প্রোনাউন। বুকিশ ওয়ান, ওয়ান ইজ প্রোনাউন, সেই প্রোনাউন একজনের নামের পরিবর্তে ওয়ান এখানে আমরা ব্যবহার করতে পারি। তো বুকিশ ওয়ান তো প্রোনাউনকে ডিসক্রাইব করছে, তো বুকিশ অ্যাডজেক্টিভ হয়ে গেল। দেখুন পরের এক্সাম্পল, আই অ্যাম বুকিং ইয়োর টিকিট, আমি তোমার টিকিটটা বুক করছি। এখানে দেখুন এই বুকিংটা একদম ফ্রেশ ভার্ব হয়ে গেছে, কমপ্লিটলি ভার্ব। আই অ্যাম বুকিং, আমি বুকিং করছি। তো দেখুন এই বুকিং, বুকিশ, বুকিশলি, তারপরে এই টু বুক, ওর পাশে আছে বুকিং, এদিকে আছে দেখুন বুকড, এদিকে আবার বুকিং, এদিকে বুকিং, বুক, বুক। দেখুন এই বুক ওয়ার্ডটা অরিজিনালি হচ্ছে বুক, এই বুক ওয়ার্ডটা অরিজিনালি বাই বার্থ হচ্ছে একটা জিনিসের নাম, সেই জিনিসটা হচ্ছে বই, এবং সেই বইটা নাউন, কেন কি জিনিসের নাম, ইট ইজ এ নেম। এবার এই নাউনটাকে দেখুন কত ফর্মে ইউজ করা হয়েছে, একবার ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, তারপরে আবার অ্যাডজেক্টিভ হচ্ছে, আবার প্লেন কমপ্লিট ভার্ব হচ্ছে। এই যে এত রকমভাবে একটা ওয়ার্ডকে আমরা ইউজ করতে পারছি এবং তার মানেগুলো বদলে দিতে পারছি আমাদের মনের মতো করে, এটা ইউনিক জিনিস নয় কি? কি কি চেঞ্জ হয়েছে এখানে বুক ওয়ার্ডটার? দেখুন বুক ওয়ার্ডটার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়েছে, এখানে অ্যাকশন, এখানে নেম। আর কি হয়েছে, এর গেট আপ বদলে গেছে, আইএনজি যুক্ত হয়েছে, সাফিক্স প্রিফিক্স, এগুলো সব সাফিক্স আইএনজি, এসব আইএনজি যোগ হয়েছে, ইডি যোগ হয়েছে, ইডি যোগ হয়েছে। দেখুন ওখানে বুকিশ আইএসএইচ যোগ হয়েছে, তারপরে এলওয়াই যোগ হয়েছে, এখানে আইএসএইচ যোগ হয়েছে। এই সাফিক্স প্রিফিক্স অর্থাৎ আগে এবং পরে যুক্ত করে আমরা ওয়ার্ডগুলোকে নতুন ওয়ার্ড বানাই এবং নতুন অর্থে প্রকাশ করি। তো এটা তাদের ড্রেস, ওয়ার্ডগুলোর সঙ্গে লেগে ড্রেস, যেমন নাচের সময় ঘুঙুর লেগেছে, তারপরে চাষ করতে যাওয়ার সময় তার ড্রেস বদলে গেছে, জামা বদলে গেছে, তার হাতে কাঁচি ইত্যাদি ইত্যাদি থেকেছে। তো এও ঠিক তেমনি ড্রেস বদলেছে, গেট আপ বদলেছে, আর তার অ্যাক্টিভিটি বদলেছে, তাই এই ওয়ার্ডগুলোর অ্যাকশান আলাদা আলাদা হয়েছে, তাদের প্রকাশ আলাদা আলাদা হয়েছে, আর তখন ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো অ্যাকর্ডিং টু দ্য ইউজ ইন দ্য সেন্টেন্স হয়েছে। ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো, চারিত্রিক বৈশিষ্ট্য ওই সেন্টেন্সে ব্যবহার কেমনভাবে হয়েছে তার উপরে নির্ভর করে মিনিংগুলো প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? তো এই হলো পার্টস অফ স্পিচের বিগিনিং। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমার মনে হয় আপনাদের আজকে আমি কিছুটা বোঝাতে পেরেছি। এবং হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটা আমরা ডিটেলে যাব, 8টা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, বিশেষ বিশেষ ওয়ার্ডের। পার্টস অফ স্পিচটা একটু যত্ন করে বুঝে নিন, তাহলে দেখবেন
ইংরেজি ভাষার উপরে আপনার দখল অ্যানাদার 50% বেড়ে যাবে। আপনার কনফিডেন্স, আপনার আস্থা এবং ওয়ার্ড নিয়ে আপনি খেলতে পারবেন, ভালো ভালো সেন্টেন্স লিখতে পারবেন, ভালো ভালো জায়গাতে বিশেষ বিশেষ ওয়ার্ডগুলোর ব্যবহার করে আপনার যে অর্থ প্রকাশ করতে চাইছেন সেই অর্থটা আরও সম্পূর্ণ এবং সুন্দর করে প্রকাশ করতে পারবেন। কি ইউনিক হবে কি না? তো পার্টস অফ স্পিচ আজকে ক্লিয়ার হয়ে গেল। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। পার্টস অফ স্পিচগুলো এভাবেই আমরা যাব আরও ডিটেলে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন। আর একটা জিনিস বলে দিই, এই পড়বার সময় আপনি যখন শুনবেন হাতে প্লিজ আপনার নোটবুক রাখবেন, খাতা পেন রাখবেন এবং এগুলো নোট নেবেন। এবং একবার শুনলে কিন্তু হবে না, এটা বেশ কয়েকবার শুনতে হবে, একটু নোট নিয়ে সেগুলো রিভিশন দিতে হবে। আপনি একটা লেসেন 4-5 বার 6 বার একটুখানি রিপিটেডলি দেখলে পড়লে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আমরা এর পরের লেসেনে এর নেক্সট ধাপে যাব। তো আজকে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।